জীবনের প্রথমবারের মতো কচুর থেকে নিজের হাতে লতা তুললাম আর কাটল বিচি দিয়ে শুটকি ফাঁক করবো। তো আমি কিভাবে আজকে শুটকিটা ফাঁক করতেছি অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবার কিতা অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কমেন্ট চেক করতেছিলাম, তো কমেন্ট বক্স থেকে দেখি সবাই খালি কচু লেহুন কচু, আর আপনারা কমেন্ট দিকে আমার হঠাৎ করে লতার শুটকি খাইবার মন চাইছে, তাও আবার কাটল বিচি দিয়া। তো আমরা বাড়ির একটা সাইডে আমি লুক দিয়ে এখানে কিছু কচু করাইছিলাম। তো আগে দেখলাম এখানে সুন্দর সুন্দর লতা। আমি জীবনও কোনোদিন গাছ থেকে লতা তুলছি না, তো জীবনের প্রথমবারের মতো আজকে তুলতাছি। আমি জানিও না কেমনে এটা তুলে, যেভাবে মন চায় টানতেছিলাম। কিছু লতা ভাঙতেছে আর কিছু লতা উঠতেছে। মজার বিষয় হচ্ছে আমার আম্মা কিছুদিন যাবত বাড়িত না, তো রান্না বান্নার সব দায়িত্ব আমার উপরে আছে। তো আমার আম্মায় ফোন দিয়ে জিজ্ঞাসা শুন কি তা রান্না বান্না করলাম। তো আমি কইলাম যে গাছ থেকে লতা তুলছি। তখন তো আমার আম্মায় চিল্লি শুরু করছেন যে জুকে ওরা কেল লেগে যে গেছি কেন শুন। তো আমি অবাক, আগে জানলে তো জীবন ওই কেন যাইতাম না, আল্লাহ আমার বাঁচাই শুন যাই। তারপর সবাই মিলে একটু ঘুরতেছিলাম চারপাশটা। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, একটা ভিডিও দিব ভাবতেছি। বহুত কষ্ট করে লতাটা আমি চুলাইছি, এখন রান্না বান্না করবো। আজকে আমি মাছ শুটকি শীতল সবটা দিয়ে রান্নবো। আমি আমার কালা ফাতিলটার মাঝে লতা লইছি, এই ফাতিলটা ছাড়া তরকারি মজা হয় না, এই কারণে আমি এই ফাতিলটা চেঞ্জ করবো না। আপনারা যে যা পারেন কমেন্ট করতে, তখন আমি এই ফাতিল বদলাইতাম না। এখন আমি লতার মাঝে দিছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর একটু রসুন বাটা। অনেকে শুটকির মাঝে পেঁয়াজ বাটা দেয় না, কিন্তু আমি পেঁয়াজ বাটা না দিলে আমার হাত চুলকায়, এই কারণে আমি পেঁয়াজ বাটা। এখানেও আমি শুটকি দিছি, আর এখানেও আমি কিছু শিং মাছ দিছি। আমি কিন্তু সব মাছের নাম জানি না। বাজারে গিয়ে মাছ হলাম, আমার এই মাছের নাম জিগাইয়া মাছ কিনার লুক আমি। তারপর শীতলটা আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, তো পানিটা দিয়ে দিলাম। শীতলটারে সিদ্ধ করে আমি যে কাটাটা থাকে ওইটা আলাদা কইরা পানিটা এখানে দিয়ে দিছি, আর এখন ভালো করে মাখিয়ে নিমু। আম্মায়ের দেখি সবকিছু একসাথে দিয়ে বসাইয়ে দিন, আর আমি আজকে ভালো করে একটু মাখাই নিতেছি। আর ভাবতেছিলাম আজকে আমার হাতের অবস্থা তো শেষ। যাই হোক, দিন শেষে তো সকলে আমার হাতের রান্নার প্রশংসাটা তো করা লাগবেই। অনেকেই কইবেন যে হালি লতার শুটকি তরকারি কেনে দেই। যারা আমার চেতানের চেষ্টা করুন, আমি তারারে জ্বালানোর লাগে দেই। যারা এই খাওয়ানটারে খুব বেশি মিস করুন তারার লাগে। এখন গাছ থেকে আমি কিছু কাঁচামরিচ আনছি, ওইটা দিয়ে দিতেছি, আর একটা আম পাতা আনছি। কেন আম পাতাটার আমি কুচি কুচি করে দিয়ে দিতেছি যাতে গলায় না ধরে। তরকারি তো একটা ভাগ করলে হইতো না, আরেকটা লাগবো। এই কারণে কিছু মাছ রে ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিলাম, আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখাই নিতেছি। আর আদিলে প্রথমবারের মতো বাজারে পাঠাইছি সবজি আনার লাগি। অন্যদিকে ভাতটা বসাই দিছিলাম, ভাতটাও প্রায় হয়ে গেছে। আর আমার আজকে রান্না বান্নাটা কোনো প্ল্যান ছাড়াই হইতেছে। ভাবছিলাম পরের দিন তরকারি রান্না করা লাগবে, কিন্তু দেখি পরের দিন কেউ বাড়িতে থাকতো না, যার কারণে আমি পরের দিন রান্না বান্না করতে পারতাম না বাবু লইয়া। তো ওই কারণে আগের দিনই রান্না বান্নাটা কইরে নিতেছি। যাই হোক, আমি এখানে চুলাটা বসাই দিলাম, আর চুলার অবস্থা খুব খারাপ। ভাবতেছি সময় করে আমি চুলাটা একটু মাইজা নিমু। কি একটা অবস্থা, জীবনে যা করছি না এখন ওইটাই করা লাগতেছে। আজকের তরকারিটা কিন্তু আমি একটু শুকনা রাখবো। আমার পরিবারের সবাই কয় আমি বুঝি একটু জল বেশি দিয়ে দেই, এই কারণে আজকে আমি একটু শুকনা রাখতেছি। আর এইভাবে আপনারা শুটকিটা অবশ্যই একদিন ফাঁক করে খাইয়ে দেখবেন। সবাই কইছে অনেক বেশি মজা হয়েছে। যখন আমি এই লতাটা তুলতে গেছিলাম সবাই চাইছে, আমার কাছে দিছি না, এই কারণে সবাই কইছে মজা হইতো না, কিন্তু আব্বু সহ সবাই কইছে অনেক বেশি মজা হয়েছিল। আবারও যেন রান্না করি এরকম। আর আদিল বাজার থেকে আলু আনছিল। আদিল অন্য বাজারটা করতে পারতো না, এই কারণে আমি কইছিলাম আলু আনার লাগে, আর আমি জটপটও রান্না করতে পারবো। যাই হোক, আদিলটা আমি লোকাই ফাটাইছিলাম। আদিলের বাবা জানলে আমার অবস্থা খারাপ। আদিলের একলা একলা বাহিরে কোনো জায়গায় দেওয়া হয় না। তো যাই হোক, আমি প্রথমে মাছটাকে ভালো করে বাজি করে নিয়েছিলাম, আর এখন সুন্দর করে ফাঁক করে নিতেছি। আর জুল কিন্তু খুব কম দিতেছি। আমার আম্মাই তো কইন আমি জুল বেশি দিলাই, এই কারণে তরকারির টেস্ট কমে জায়গা। আর এই যে আমার প্রতিবেশী যারা আসেন তারা যে কইন আমি কিচ্ছু পারি না, ওই দেখছুন নি আমি রান্ধি দিয়ে কত সুন্দর করে। আপনারা পারলে একটা গরু এনে দিয়ে যাইন, সুন্দর করে রান্ধে আপনারা খাওয়াই দিতে পারেন। আর এখন আপনারা একটু কইন আমি কিরকম রান্না বান্না করি, কিরকম হয়েছে, কোনো ভুল হয়েছে কিনা। এরপরে আমি আলুটারে ভালো করে কষাই নিয়েছিলাম। প্রথমে তো মশলাটা কষাইছি, তারপর আলু দিয়ে আলুটারও কষাইছি, সামান্য একটু পানি দিছিলাম। এরপরে আমি মাছটা দিয়ে দিছি, তারপর অল্প করে একটু ঝুল দিছি। এরপরে জাল করার পরে তো আমার তরকারিটা হয়ে গেছে। এরপরে আমি কিছু ফিটা বসাই দিছিলাম, কারণ সন্ধ্যার পরে তো সবাই একটু নাস্তা দেওয়া দরকার। পরে গো বা মেয়েরা উপাস রাখছি, কোনো খাওয়ান দিছি না। যাই হোক, আজকে পর্যন্তই।